কল্পনা করুন তো আপনি আপনার বিছানায় শুয়ে আছেন আর পরের মুহূর্তেই পৌঁছে গেলেন প্যারিসের আইফেল টাওয়ারের চূড়ায়। কিন্তু এই জাদুকরী ক্ষমতার জন্য যদি একদল নিষ্ঠুর শিকারী আপনার প্রাণ নিতে চায়, তবে কি করবেন? এই গল্পটি মূলত জাম্পার এবং প্যালাডিনদের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে। জাম্পাররা হলো এমন মানুষ যারা এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দিতে পারে, অর্থাৎ তারা এক স্থান থেকে অন্য স্থানে টেলিপোর্ট করতে পারে। আর প্যালাডিনরা হলো তারা যারা এই জাম্পারদের খুঁজে বের করে শিকার করে, মানে তারা জাম্পারদের খুঁজে বের করে মেরে ফেলে। গল্প শুরু করা যাক। প্রথম দৃশ্যে ডেভিড রাইসকে একটি পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং সে তার জীবনের গল্প বলতে শুরু করে, যেমন সে কোথায় যায় বা কোথায় রাতের খাবার খায়। এরপর গল্পের ফ্ল্যাশবুক শুরু হয়। ডেভিড রাইস মিলি হ্যারিসকে পছন্দ করে এবং তাকে ভালোবাসে। এখানে ডেভিড মিলিকে একটি স্নো গ্লোব উপহার দেয়, কিন্তু অন্য একটি ছেলে ডেভিডকে খেপানোর জন্য সেই স্নো গ্লোবটি ছিনিয়ে নেয়। ছেলেটি স্নো গ্লোবটি কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কারণ এর ভেতরে জমাট বাঁধা বরফ ছিল। ডেভিড যখন সেটি ফেরত আনতে যায়, তখন হঠাৎ বরফ ভেঙে যায় এবং ডেভিড প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়। এখানে ডেভিড ওপরে উঠে আসার চেষ্টা করার সময় তাৎক্ষণিকভাবে একটি লাইব্রেরিতে পৌঁছে যায়, যা ছিল তার জীবনের প্রথম জাম্পিং অভিজ্ঞতা। ডেভিড তখনও বুঝতে পারছিল না যে আসলে কি ঘটছে। যা হোক, সে যখন বাড়ি ফিরে আসে তখন জানা যায় যে তার বয়স যখন 5 বছর ছিল, তখনই তার মা তাকে ছেড়ে চলে গেছেন আর তার বাবা একজন মদ্যপ। ডেভিডের বাবা তার প্রতি খুব রূঢ় আচরণ করতেন এবং তার কোনো তোয়াক্কা করতেন না। ডেভিড তার বাবার কথার কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে আসে। কিছুক্ষণ পর ডেভিডের বাবা যখন তার রুমে আসেন, তখন ডেভিড সেখানে ছিল না। ডেভিড আবারও সেই লাইব্রেরিতে পৌঁছে গেছে, যেটির কথা আমরা প্রথম দৃশ্যে বলেছিলাম। এখানে ডেভিড বুঝতে পারে যে সে টেলিপোর্ট করতে পারছে। ডেভিড আবারও বাড়ি ফিরে আসে এবং টাকা ও জামা কাপড় নিয়ে আবারও বেরিয়ে যায়। ডেভিড তার শহর ছেড়ে অন্য শহরে চলে যায়। এখন তার বয়স 15 এবং নিজের ক্ষমতার ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। একটি বনে গিয়ে সে তার ক্ষমতা পরীক্ষা করার ইচ্ছা পোষণ করে। এখান থেকে জানা যায় যে জাম্পার ডেভিড রাইস কেবল কোনো জায়গার কথা চিন্তা করে অথবা সেই জায়গার ছবি দেখেই সেখানে টেলিপোর্ট করতে পারে। সে একটি ব্যাংক ডাকাতি করার কথা ভাবে এবং টেলিপোর্ট করে ব্যাংকে পৌঁছে ডাকাতি করে। এখন পর্যন্ত ডেভিড এভাবেই তার জীবন কাটিয়ে দিচ্ছে। এখানে রোল্যান্ড কক্সের আবির্ভাব ঘটে। সে খবর পেয়েছিল যে কোনো দরজা না ভেঙেই একটি ডাকাতি হয়েছে। বিষয়টি রোল্যান্ডের নজর কাড়ে। রোল্যান্ড মূলত প্যালাডিনদের প্রধান, যারা জাম্পারদের ধরে মেরে ফেলে। এটিও প্রকাশ পায় যে রোল্যান্ড বহু বছর ধরে জাম্পারদের শিকার করছে। এখন গল্প শুরু হয় 8 বছর পর থেকে। ডেভিড নিউ ইয়র্কে স্থানান্তরিত হয়েছে এবং তার সামনে অনেক ছবি রাখা আছে। সে এগুলোর সাহায্যে বিভিন্ন জায়গায় টেলিপোর্ট করত। এই ছবিগুলোর মাধ্যমে সে লন্ডন, প্যারিস, দুবাই এবং আরও অনেক জায়গায় যাতায়াত করে। অন্যদিকে রোল্যান্ড কক্সকে দেখা যায় একে একে জাম্পারদের ধরা, শিকার করা এবং মেরে ফেলতে। এখানে রোল্যান্ড অ্যামাজন জঙ্গলে একজন জাম্পারকে ধরে একটি মেশিনের সাহায্যে মেরে ফেলে। রোল্যান্ড এটা করে কারণ সে বিশ্বাস করে যে ক্ষমতার অধিকারী মানুষ নয়, বরং একমাত্র ঈশ্বর। ডেভিডের ঠিকানা জানতে পেরে রোল্যান্ড তাকে ধরতে আসে, কিন্তু ডেভিড নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে ডেভিড মিলির সাথে দেখা করতে আসে। এটি সেই একই মিলি যাকে সিনেমার শুরুতে সে স্নো গ্লোব উপহার দিয়েছিল। এখানে তাদের মধ্যে খুব আন্তরিকভাবে দেখা হয়। মিলি তার চাকরির কথা জিজ্ঞেস করলে ডেভিড বলে যে সে আজকাল ব্যাংকে কাজ করছে। আলোচনার সময় মিলি ডেভিডকে বলে যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো তার স্বপ্ন ছিল, কিন্তু দায়িত্বের কারণে এখন সে যেতে পারে না। ডেভিড বলে, এটা কোনো ব্যাপারই না, চলো আমরা রোমে যাই। এরপর তারা ফ্লাইটে করে রোমে যায় এবং একটি হোটেলে ওঠে। অন্যদিকে রোল্যান্ড ডেভিডকে ধরার জন্য তদন্ত চালিয়ে যায়। ডেভিড এখনও মিলিকে বলেনি যে সে একজন জাম্পার। তাদের ঘোরার জায়গায় ডেভিডের সাথে গ্রিফিনের দেখা হয়। এখানে সে জানতে পারে গ্রিফিনও তার মতো একজন জাম্পার। তারা কথা বলছিল, এমন সময় সেখানে প্যালাডিনরা চলে আসে। প্যালাডিন হলো একটি গোপন সংস্থা যার প্রধান রোল্যান্ড কক্স। একদিকে থাকে জাম্পাররা আর অন্যদিকে প্যালাডিনরা। প্যালাডিনরা জাম্পারদের ধরে মেরে ফেলে। যা হোক, যখন দুজন প্যালাডিন আসে, গ্রিফিন তাদের দুজনকেই মেরে ফেলে। একজনের মৃতদেহ সেখানেই পড়ে থাকে আর অন্যটিকে সে নিজের বাড়িতে নিয়ে যায়। এটি দেখে ডেভিড তাকে অনুসরণ করে তার বাড়িতে পৌঁছে যায়। ডেভিড জিজ্ঞেস করে, কেন তুমি ওদের মারলে? তাদের মধ্যে কথা হচ্ছিল, কিন্তু ডেভিড মিলির কথা ভেবে আবার তার কাছে ফিরে আসে। মিলি ও ডেভিড সেখানেই ছিল। স্থানীয় পুলিশ এসে সন্দেহের ভিত্তিতে ডেভিডকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় ডেভিড বলে যে সে কাউকে মারেনি, এমনকি তারা কিভাবে খুন হয়েছে সে বিষয়েও সে কিছু জানে না। সেই সময় একজন মহিলা সেখানে আসেন, যিনি ডেভিডের মা। তিনি একজন পুলিশ ইনভেস্টিগেশন
অফিসার। ডেভিডের মা তাকে ছেড়ে দেন। তার মা কিভাবে সেখানে এলেন তা পরে বলা হবে। থানা থেকে বেরিয়ে ডেভিড মিলিকে তার বাড়িতে পাঠিয়ে দেয়, কারণ ডেভিডের পাসপোর্ট পুলিশের কাছে থাকায় সে তার সাথে যেতে পারে না। মিলি খুব চিন্তিত থাকে, কিন্তু ডেভিড এখনও তাকে জানায়নি যে সে একজন জাম্পার। অন্যদিকে রোল্যান্ড ডেভিডের বাবার কাছে আসে। রোল্যান্ড তার এবং তার মায়ের সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা করে। সে যথেষ্ট তথ্য পায় এবং এরপর তার বাবাকে মেরে ফেলে। এটি প্যালাডিনদের একটি কৌশল যে তথ্য পাওয়ার পর তারা জাম্পারদের আত্মীয়দের মেরে ফেলে। রোল্যান্ডও ঠিক তাই করে। ডেভিড জানে না তার সাথে কি ঘটছে। তথ্যের জন্য সে গ্রিফিনের কাছে যায়। গ্রিফিন তাকে বলে যে আমি প্যালাডিনদের স্বীকার করছি, কারণ তারা আমাদের পরিবারের ক্ষতি করে। আমার বয়স যখন 5 বছর ছিল তখনই প্যালাডিনরা আমার বাবা মাকে মেরে ফেলেছিল। এখন আমি প্যালাডিনদের খুঁজে বের করি আর তাদের মেরে ফেলি। এসব কথা শোনার পর ডেভিড খুব বিচলিত হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ তার বাবার কাছে ছুটে যায়। সে তার বাবাকে মেঝেতে পড়ে থাকতে দেখে এবং দ্রুত টেলিপোর্টেশনের মাধ্যমে তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর সে গ্রিফিনের কাছে গিয়ে অনুরোধ করে যেন তারা একটি দল হিসেবে কাজ করে, কারণ দলবদ্ধ হয়ে লড়াই করলে রোল্যান্ডকে সহজে হারানো সম্ভব হবে। রোল্যান্ড যেহেতু ডেভিড সম্পর্কে অনেক তথ্য জোগাড় করে ফেলেছে, তাই সে নিশ্চয়ই মিলির কাছে যাবে এবং তার বাবার মতো মিলিকে মেরে ফেলার চেষ্টা করতে পারে। যে কোনো মূল্যে ডেভিডকে মিলির প্রাণ বাঁচাতে হবে। কিন্তু গ্রিফিন প্রথমে রাজি হয় না এবং সে টেলিপোর্ট করে চীনে চলে যায়। ডেভিডও তার পিছু পিছু চীনে পৌঁছায়। সেখানে তারা চমৎকার সব জাম্পিং স্ট্যান্ড করে, যা সিনেমায় দেখানো হয়েছে। শেষ পর্যন্ত গ্রিফিন রাজি হয় এবং তারা দুজনে মিলে রোল্যান্ডের দলের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নেয়। এখানে গ্রিফিন ডেভিডকে বলে যে তাকে তার নিজের বাড়িতে যেতে হবে, কারণ সেখানে এমন কিছু অস্ত্র আছে যা লড়াইয়ে তাদের সাহায্য করবে। এরপর সে জাম্প করে নিজের বাড়িতে চলে যায়। অন্যদিকে ডেভিড মিলির সাথে দেখা করার জন্য তার বাড়িতে জাম্প করে। যখন তারা কথা বলছিল ঠিক তখনই প্যালাডিনরা এবং রোল্যান্ড কক্স মিলির বাড়িতে হানা দেয়। এই প্রথমবার ডেভিড তার গোপন কথা মিলির কাছে প্রকাশ করে এবং তাকে জাম্পিং করে দেখায়। এসব দেখে মিলি খুব ঘাবড়ে যায়। এরপর ডেভিড মিলিকে সাথে নিয়ে জাম্প করে গ্রিফিনের বাড়িতে পৌঁছে যায়। এখানে আমরা প্রথমবারের মতো জানতে পারি যে রোল্যান্ড কক্সের কাছে একটি বিশেষ মেশিন আছে যা এমন শক্তি তৈরি করে যার মাধ্যমে জাম্পারদের মতো এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে টেলিপোর্ট করা সম্ভব। সেই মেশিন ব্যবহার করে রোল্যান্ডও গ্রিফিনের বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে লড়াই শুরু হয়। রোল্যান্ড তার আল্ট্রা ওয়েপনের তার দিয়ে ডেভিডকে ধরে ফেলে। রোল্যান্ড যখন ডেভিডকে প্রায় মেরেই ফেলছিল ঠিক তখন গ্রিফিন এসে ডেভিডের প্রাণ বাঁচায়। লড়াই কঠিন হয়ে পড়ছে দেখে রোল্যান্ড মিলিকে অপহরণ করে অন্য এক জায়গায় নিয়ে যায়। সে জানত যে মিলিকে বাঁচাতে ডেভিড অবশ্যই তার পিছু নেবে। অন্যদিকে গ্রিফিন অনেক দিন ধরে প্যালাডিনদের মারার জন্য একটি শক্তিশালী অস্ত্র তৈরি করছিল, যা একটি বোতাম চাপলেই সব প্যালাডিনকে খতম করে দিতে পারে। গ্রিফিন এটি ব্যবহারের পরামর্শ দিলেও ডেভিড তাকে বাধা দেয়, কারণ সেখানে মিলিও আছে। এই অস্ত্র ব্যবহার করলে মিলিরও প্রাণহানি ঘটতে পারে। গ্রিফিন বলে যে বড় কিছুর জন্য সামান্য ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু ডেভিড তাতে রাজি হয় না। সে মেশিনের রিমোট নিয়ে এদিক ওদিক জাম্প করতে থাকে। তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং তারা এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করতে থাকে। ডেভিড কৌশলে গ্রিফিনকে একটি পাওয়ার লাইনে আটকে ফেলে। গ্রিফিন তাকে মুক্ত করলে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু ডেভিড তাকে বিশ্বাস না করে মিলিকে বাঁচাতে একাই রোল্যান্ড কক্সের কাছে যায়। সেখানে প্যালাডিনরা ডেভিডকে ধরে বন্দি করে ফেলে। সে টেলিপোর্ট করার চেষ্টা করলেও পারছিল না। যখন রোল্যান্ড ডেভিডের খুব কাছে আসে তখন ডেভিড তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে এমন মনে এক টেলিপোর্টেশন ঘটায় যা সে আগে কখনো করেনি। সে পুরো জায়গাটিকেই টেলিপোর্ট করে জলের নিচে নিয়ে যায়। সবাই যখন প্রায় ডুবে যাওয়ার উপক্রম তখন হঠাৎ ডেভিড টেলিপোর্ট করে আবারও সেই লাইব্রেরিতে ফিরে আসে। এখানে ডেভিড এবং রোল্যান্ডের মধ্যে ছোটখাটো একটি লড়াই হয়। ডেভিড তাকে এমন এক জায়গায় টেলিপোর্ট করে পাঠিয়ে দেয় যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। সবশেষে ডেভিড তার মায়ের সাথে দেখা করতে যায়। সেখানে সে জানতে পারে যে তার মা নিজেও একজন প্যালাডিন। একজন মা হিসেবে তার কাছে তখন দুটি পথ খোলা ছিল, হয় ডেভিডকে মেরে ফেলা অথবা তাকে ছেড়ে চলে যাওয়া। তিনি যখন বাড়ি ছেড়েছিলেন তখন ডেভিডের বয়স ছিল মাত্র 5 বছর, আর শেষ পর্যন্ত মায়ের মমতারই জয় হয়। ফলে ডেভিডের মা তাকে না মেরে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আজকের এই গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই সব দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের পেজটি এখনই ফলো করে রাখুন। ধন্যবাদ।